প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে আমরা সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে এবং আগামী 24 ঘন্টায় পরিস্থিতি কিরকম থাকতে পারে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আজ 9 জুন 2024 বিকেলের আবহাওয়ার বিশেষ বিশেষ যে আপডেট রয়েছে। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে সেরকম কোনো বৃষ্টিপাত হয়নি। কিশোরগঞ্জে সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে, রাজশাহী বিভাগে সামান্য, বগুড়াতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত এবং রংপুরের কুড়িগ্রামে, একমাত্র কুড়িগ্রামে দ্যাট ইজ রাজারহাট, সেখানে 165 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ময়মনসিংহতে মাঝারি ধরনের বেশ খানিকটা বৃষ্টিপাত হয়েছে, 47 মিলিমিটার ময়মনসিংহে, নেত্রকোনাতে 52 এবং শেরপুরে 51 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। সিলেট বিভাগে সর্বোচ্চ 257 মিলিমিটার, মৌলভীবাজার বা শ্রীমঙ্গলে 23 মিলিমিটার, সুনামগঞ্জে 87 মিলিমিটার এবং হবিগঞ্জে 52 মিলিমিটার, রাঙামাটিতে 34 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা 38.4 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি ছিল। তো আগামী 24 ঘন্টায় কি হতে পারে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিদিনের নিয়মিত আপডেট বাংলায় শোনার জন্য। তো এই মুহূর্তে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমী বায়ু মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে, তবে বিক্ষিপ্তভাবে হবে, কন্টিনিউ এক নাগাড়ে বৃষ্টিপাত হবে না। এছাড়া দেশের অন্যান্য অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিক্ষিপ্ত মাঝারি ধরনের হালকা বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও মাঝারি, কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হবে আগামী 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টার মধ্যে, এটা আজকের যেটা 9 জুন, এই রাত পর্যন্ত যে আবহাওয়ার পরিস্থিতি থাকবে সেটা বলা হলো। তাপপ্রবাহ আগামীকাল 10 তারিখ 10ই জুন একই রকম ভাবে সারা দেশে যে জায়গাগুলোতে ছিল, বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগ, রাজশাহীর বিভাগের রাজশাহী, পাবনা ও মাদারীপুর জেলাসমূহের উপরে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেটি কিন্তু আগামীকালও একই রকম ভাবে অর্থাৎ 10ই জুন 2024 অব্যাহত থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামীকাল এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে। তবে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 10ই জুন 2024 অতিরিক্ত আর্দ্রতা জনিত অস্বস্তি সারা দেশ জুড়ে বজায় থাকবে। পরবর্তীকালে অর্থাৎ 11ই জুন আমরা যদি দেখি তাহলে সেটা যা দেখা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া অন্যান্য অংশে মোটামুটি আবহাওয়া শুষ্ক অবস্থাতেই থাকবে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই বিভাগগুলিতে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে বলা হচ্ছে এটা, অর্থাৎ বেশি সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হওয়ার কোনো কোনো জায়গায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। আমরা যদি পরবর্তী 5 দিনের আবহাওয়ার দিকে দেখাই তাহলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে। আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে ওটা দেখে নেব যে পরবর্তী সময়ে বৃষ্টিপাত কি হতে পারে। আগামী 24 ঘন্টায় যা দেখাচ্ছে যে আজ বিকেল থেকে, এখন 9 জুন, বিকেল থেকে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, অর্থাৎ ময়মনসিংহ, রাজশাহী বিভাগের কিছু অংশে, এখানে ম্যাপে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের বগুড়া এবং তার আশেপাশে, সিংড়া তার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ময়মনসিংহে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত থাকবে, এক নাগাড়ে 21 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। মদন এর আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের বেলা ময়মনসিংহ, এবং এদিকে আমরা যদি দেখি এই জায়গাটায় আটাগন বলা হচ্ছে, এই জায়গাটায় যে, হ্যাঁ, আটগাঁওতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আহ ভারী বৃষ্টিপাত নয়, তবে মোটামুটি মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বলা যেতে পারে। সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকটায়। আগামীকাল ভোরের দিকে যদি দেখা যায় সিলেট বিভাগে কিন্তু কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হবে
এবং পরবর্তী সময়ে আগামীকাল 10 তারিখ বিকেলের দিকে যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে। সিলেট এবং ময়মনসিংহ বিভাগ, মৌলভীবাজারের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে এবং আগামী 12 তারিখের পর থেকে চট্টগ্রামে কিন্তু প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি আমরা যদি পরবর্তী সময়গুলো দেখি, উত্তর যে উত্তর দিকে দেশের উত্তরাঞ্চলের যে বিভাগগুলো রয়েছে অর্থাৎ রংপুর বিভাগে বৃষ্টিপাত কিন্তু আবারও বৃদ্ধি পাবে। সিলেট বিভাগে বৃষ্টিপাত একটু কমবে, তবে চট্টগ্রাম বিভাগে মহেশখালী, ফেনরাক, টেকনাফ এইসব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাত ধেয়ে আসছে মোটামুটি 13-14 তারিখ নাগাদ। 13 এবং 14 তারিখ চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এক নাগাড়ে অনেকটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা মোট বৃষ্টিপাতের পরিমাণটা যদি দেখে নেই তাহলে বোঝা যাবে যে এই যে বৃষ্টিপাতের যে অংশটা দেখা যাচ্ছে, আমরা আগামী 10 দিনের মধ্যে যদি দেখি তাহলে এই মহেশখালীর আশেপাশে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের পরিমাণ যেটা দেখাচ্ছে, যথেষ্ট বেশি দেখাচ্ছে। বৃষ্টিপাতের যে ম্যাপ রয়েছে সেখানে কিন্তু আরো বেশি দেখাচ্ছে এবং সিলেট বিভাগে দেখাচ্ছে প্রায় 500 থেকে 600 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। আর এইদিকে রংপুর বিভাগেও কিন্তু যথেষ্ট বেশি বৃষ্টিপাত দেখাচ্ছে আগামী 10 দিনের মধ্যে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস, আগামী 24 ঘন্টার মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আগামী আমরা যদি দীর্ঘকালীন যে 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের, সেটা দেওয়া হলো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।